কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কালীভক্ত আয়ান ঘোষ অধিকাংশ সময়ে পূজা অর্চনা নিয়েই মেতে থাকতেন। অন্য কোনো বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না। তিনি ছিলেন নপুংসক, অর্থাৎ সন্তান জন্ম দেবার কোনো ক্ষমতা তার ছিল না। কথিত আছে যে পূর্বজন্মে আয়ান একজন তপস্বী ছিলেন। তার কঠোর তপস্যা ছিল ভগবান বিষ্ণুর দেখা পাওয়ার জন্য। বিষ্ণু তার তপস্যায় মুগ্ধ হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। ঈশ্বরের দেখা পেয়ে আয়ান ঘোষ খুবই খুশি। ভগবান তখন তাকে একটি বর দিতে চান। বর চাইবার সুযোগ পেয়ে আয়ান ঘোষ বললেন, আমি আপনার প্রিয়াকে অর্থাৎ লক্ষ্মীকে নিজের স্ত্রী হিসেবে পেতে চাই। কিন্তু বিষ্ণু এই বর দিতে মোটেই সম্মত হলেন না। তিনি বললেন, তুমি অন্য যে কোনো বর চাও, আমি দেব। আয়ান ঘোষ বললেন, আমি আর অন্য কোনো বর চাই না। আয়ানের জেদ দেখে বিষ্ণু অন্তর্হিত হলেন। এরপর থেকে আয়ান ঘোষ নিজের চারপাশে আগুন জ্বেলে আরও কঠোর তপস্যা শুরু করলেন। ভক্তের ডাকে ভগবানকে আবার ফিরে আসতেই হলো। ভগবান বিষ্ণু আবার আয়ান ঘোষকে দর্শন দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন। সেইবারেও আয়ান ঘোষ একই বর প্রার্থনা করলেন। বাধ্য হয়ে নারায়ণ বললেন, তথাস্তু। তার সাথে সাথে তিনি এও বললেন যে পরজন্মে রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন, কিন্তু সেই জন্মে আয়ান নপুংসক হয়ে জন্ম নেবেন। লক্ষ্মীকে নিয়ে তিনি সংসার করতে পারবেন, কিন্তু কোনোদিনও লক্ষ্মীর মন পাবেন না। লক্ষ্মীর মন জুড়ে কেবল থাকবেন ভগবান বিষ্ণু, অর্থাৎ তার অবতার শ্রীকৃষ্ণ। এই বর পেয়ে আয়ান ঘোষ একটুও বিচলিত হলেন না, কারণ কথিত আছে যে তিনি কাম বাসনার জন্য সঙ্গী হওয়ার জন্য রাধাকে পেতে চাননি। তিনি কেবল নিজের ঘরে পুজো করবেন বলেই রাধাকে স্ত্রী রূপে পেতে চেয়েছিলেন। এই বর অনুযায়ী আয়ান ঘোষ পরজন্মে নপুংসক হয়ে জন্ম নিলেন এবং আয়ান ঘোষের জীবনে রাধারানী স্ত্রী হয়ে এলেন। কিন্তু তিনি আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। রাধা নিজের মৃত্যু পর্যন্ত কৃষ্ণের প্রেমে মগ্ন ছিলেন এবং তার সঙ্গে আয়ান ঘোষের ভালোবাসার কোনো কাহিনী পুরাণে বর্ণিত নেই। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।